হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে সমগ্র দেশ জুড়ে একটি বড়সড় আপডেট বেরিয়ে এসেছে। সমস্ত দেশবাসীর জন্য বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট। সামনেই আসছে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটকে জিততে মরিয়া হয়ে আছে সমস্ত রাজনৈতিক দলগুলো, যাকে কেন্দ্র করে একের পর এক নতুন নতুন প্রতিশ্রুতি এবং নতুন নতুন প্রকল্পের ঘোষণা করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো। গত 5 রাজ্যের বিধানসভা ইলেকশনের আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল ক্ষমতায় আসলেই 10 দিনের মধ্যে কৃষি ঋণ মুকুব করে দেওয়া হবে, সেই মোতাবেক ক্ষমতায় আসার পরে 2 দিনের মধ্যেই কিন্তু কৃষিদের ঋণ মুকুব করে দিয়েছিল। এরপরেও তিনি বিহারতে জনসভা থেকে একটি বড় ঘোষণা করলেন, যেখানে বলা হয়েছে ক্ষমতায় আসলে তিনি প্রত্যেক দেশবাসীর, গরিব দারিদ্র শ্রেণীর নিচে থাকা দেশবাসীগুলোর প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে মাসিক ন্যূনতম বেতন দেওয়া হবে। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন। তো চলুন আজকে দেখে নেবো আমরা সেই জনসভা থেকে কি কি ঘোষণা করলেন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। Click the subscribe button and hit the bell icon to get more information. बोला हर परिवार को 10,000 रुपया महीना देंगे राहुल गांधी, पाटना रैली में किया वादा। केंद्र सरकार की ओर से 1 फरवरी को अंतिम बजट में किए गए लोकसान घोषणाओं के तीसरे ही दिन कांग्रेस अक्सर राहुल गांधी ने न्यूनतम आय गारंटी के तहत बड़ा वादा कर दिया है। बिहार के पटना में जन आकांक्षा रैली में लोगों के संबोधित करते हुए राहुल गांधी ने कहा, अगर केंद्र में कांग्रेस पार्टी की सरकार बनी है तो हर गरीब परिवार को 10,000 रुपया महीना दिया जाएगा। তাহলে বুঝতেই পাচ্ছেন যে পাটনার বিহারের সভা থেকে সরাসরি তিনি প্রত্যেক দেশবাসীর জন্য বললেন যে তিনি যদি ক্ষমতায় আসে প্রত্যেক গরিব পরিবারকে 10,000 টাকা করে মাসে দেওয়া হবে একটি ন্যূনতম বেতন। এর জন্য করতে হবে না কোনো কাজ, কোনো চাকরি, কোনো কাজ ছাড়াই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে 10,000 টাকার ন্যূনতম একটি স্যালারি। এবং সাথে সাথে তিনি মোদির ওই কৃষকদের যে ঘোষণা করেছিলেন 6,000 টাকা মাসিক দেওয়া, সেটিকেও কেন্দ্র করে তিনি একটি বড়সড় মন্তব্য করলেন যে প্রত্যেক কৃষককে প্রতিদিন 17 টাকা করে দেওয়া হচ্ছে, এটা কৃষকদের আয় নয়, এটা কৃষকদের প্রাপ্য নয়। এইভাবে প্রধানমন্ত্রীকেও তিনি বিদলেন এবং সাথে সাথে এই বড় ঘোষণাটা করলেন যে প্রত্যেক কৃষক, প্রত্যেক দারিদ্র শ্রেণীর মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে ন্যূনতম একটি বেতন 10,000 টাকা করে। তো আজকের আপডেট ছিল এতটুকু। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে আপডেটগুলো উপস্থাপন করা। আপনাদের কি মতামত? রাহুল গান্ধীর ক্ষমতায় আসার পরে এই দলের প্রতিশ্রুতিটা কি বজায় রাখতে পারবেন? প্রত্যেক গরিবদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিলে সরকারের কত টাকা বাজেট হতে পারে সেটা কি হিসেব করে বলেছেন, নাকি এটা কেবলমাত্র ভোটের পরিকল্পনা ছক করে এটা ঘোষণা করা হয়েছে? আপনাদের মতামত অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর